পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে একটি খুব সরু অংশ ভারতের নিয়ন্ত্রণে। এটি এতই সরু যে ম্যাপে একটু কল্পনা করলেই মনে হয় একটি মুরগির গলার মতো। আর হ্যাঁ, এই মুরগির গলা নিয়েই দুশ্চিন্তায় ভারত, কারণ এই করিডোর দিয়ে যাতায়াত করতে হয় ভারতের 7টি অঙ্গরাজ্যে। দর্শক, আজকে এই প্রতিবেদনে জানাবো সেভেন সিস্টার্স ভারতের রাজনীতিতে এই চিকেন নেক্স কেন এত গুরুত্বপূর্ণ। চোখ রাখুন প্রতিবেদনে। ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বড় রাষ্ট্র। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। 28 প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। জনবহুল এই রাষ্ট্রে কিছু রাজ্যে যেতে করিডোর ব্যবহার করতে হয় ভারতকে। এর মধ্যে চিকেন নেক্স হলো একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এটি ভৌগোলিকভাবে সংকীর্ণ করিডোর যা প্রায় 22 কিলোমিটার চওড়া। এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টার্স এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত শিলিগুড়ি করিডোরই হল চিকেন স্নেক। এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন নেক্স বা মুরগির ঘাড় নামেও অভিহিত করা হয়। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। এটি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে বিস্তৃত। এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর, যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত। শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। করিডোরকে দোধারি তলোয়ার, অ্যাকিলিস হিল বা গোড়ালি হিসেবেও ডাকা হয়। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা এবং রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয়ে থাকে। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, এর প্রস্থ প্রায় 22 কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত। যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো, কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত। এর আশপাশে কোথাও কোনো সমুদ্র নেই যার মাধ্যমে ভারত যোগাযোগ করতে পারে। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভারতের মোট 28টি রাজ্য এবং ভারতের কেন্দ্র শাসিত রাজ্য 5টি: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সেভেন সিস্টার্সের 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেকটা দূরে। নৃতাত্ত্বিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য বেশি। ঐতিহাসিকভাবে বাংলাদেশ এবং এই রাজ্যগুলির জনগণ একটি অভিন্ন সংস্কৃতি, ভাষা এবং উপজাতি জীবন ভাগ করে নেয়। উদাহরণস্বরূপ বলা যায়, আসাম এবং মেঘালয়ের সাথে সিলেটের সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে। চিকেন নেক্স মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চিকেন নেক্সের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায়। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে। সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যাকিলিসের গোড়ালি হিসেবেও বিবেচিত। গ্রিক মহাকাব্যের মহাবীর অ্যাকিলিসের প্রায় পুরো শরীরের কোথাও অস্ত্রের আঘাত কার্যকর হতো না, কিন্তু তার গোড়ালে ছিল ব্যতিক্রম। রূপকথায় উল্লেখ পাওয়া যায়,
ট্রোজান যুদ্ধে ট্রোজান রাজপুত্র প্যারিসের নিক্ষিপ্ত তীর অ্যাকিলিক্সের গোড়ালিতে আঘাত করতে সমর্থ হয়েছিল। এর ফলে মহাবীর নিহত হয়েছিলেন। আপাত দৃষ্টিতে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে অ্যাকিলিক্সের হিল বলা হয়ে থাকে। 1947 পরবর্তী ভারতের রাষ্ট্রীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশেই অরক্ষিতই ছিল। 1975 সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয়। এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও বাড়ে বহুগুণ। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতেও মাত্র একটি লাইন রয়েছে। এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। চিকেন স্নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ এবং দ্রুত যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন স্নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য। এ অঞ্চলে শান্তি ও অস্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। ভারতের এই সংকীর্ণ করিডোরটি যদি কোনো কারণে বিঘ্নিত হয় তবে তা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে, কারণ এটির মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত সংযোগ স্থাপিত হয়। বাংলাদেশ, নেপাল ও ভুটান এই তিন সীমান্ত দিক দিয়ে ঘেরা করিডোরটি। এ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র 130 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন চীনা সামরিক বাহিনী শুধু 130 কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের একাংশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে ভুটান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত। এক চুক্তির ভিত্তিতে দেশটির সামরিক নিরাপত্তা বিধানের ভার এখন পুরোপুরি ভারতের উপরই। এরই ভিত্তিতে 2017 সালে দোকলাম মালভূমিতে চীনা সৈন্যদের মুখোমুখি হয়েছিল ভারত। ভারতকে চাপে ফেলতে এই অঞ্চলটিতে ঘাপটি মেরে বসে আছে চীন। বাংলাদেশের কারণে এতদিন চুপ ছিল চীন। বিশেষজ্ঞদের মতে এই করিডোর ক্ষতিগ্রস্ত হলে ভারত দুই টুকরো দেশে পরিণত হবে, যা বর্তমানে সেভেন সিস্টার্স নামে পরিচিত। অর্থাৎ ভারত থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে এগুলো, যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ। তাই ভারত চাইছে বাংলাদেশকে হাতের মুঠোয় রেখেই পার্শ্ববর্তী রাজ্যগুলো পরিচালনা করতে, যার ফলপ্রসূ ভারত বাংলাদেশের মাঝখান দিয়ে রেল করিডোর বা ট্রানজিট করতে। সামরিক এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ চীন যে কোনো মুহূর্তেই শিলিগুড়ি সংযোগস্থল ভারতের জন্য বন্ধ করে দিতে পারে। তাই বাংলাদেশ হয়ে উঠতে পারে ভারতের একমাত্র ভরসা। অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভারতের 70% জনগণেরই জানা নেই। তাই ভারত মনে করে বাংলাদেশ একটি দুর্বল দেশ। তারা মনে করে এই বাংলাদেশ তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। গভীরভাবে চিন্তা করলে বাংলাদেশ চাইলে ভারতকে বিপদে ফেলতে পারে বা চিকেন নেক্সের ঘাড় মটকে দিতে পারে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের মধ্যে প্রথম উদ্বেগ দেখা যায় 1962 সালে। চীন ও ভারতের মধ্যে যুদ্ধ অঞ্চলটির নিরাপত্তা কৌশলগত গুরুত্বকে প্রথমবারের মতো সামনে নিয়ে আসে। পাকিস্তানের অংশ হওয়ায় ওই সময় পূর্ব বাংলা থেকেও করিডোরটি আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছে ভারত। তবে বাংলাদেশের স্বাধীনতার পর এ আশঙ্কা দূর হলেও এই এলাকায় চীনকে নিয়ে ভারতের আশঙ্কা সবসময় কম বেশি কাজ করছে। ভারতের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকার পরিবর্তনের কারণে সেই শঙ্কা নতুন করে তৈরি হয়েছে বলেও অনেকেই মনে করেন। যেহেতু ভারতের চিকেন নেক্স অর্থাৎ সেভেন সিস্টার্স নিয়ে কথা বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, তাই ভারতের জনগণ এবং রাজনৈতিক দলগুলো এখন নড়ে চড়ে বসেছে, যার দরুন তিস্তা নদীর পানির বিষয় নিয়ে ভারত এখন বাংলাদেশের কাছে জবাবদিহি খুব সহজেই দিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান সরকারের উচিত পরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে চলা। আর যাই হোক, ভারত বাংলাদেশের সীমান্ত চারদিকে ঘিরে রয়েছে। যেহেতু ভারত এখন বন্ধুসুলভ আচরণ করছে, তাই উভয় দেশের স্বার্থ রক্ষার মাধ্যমে বর্তমান সরকারের বুঝে শুনে সামনে এগোনোটাই বুদ্ধিমানের কাজ হবে। দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।